অর্জুনবাবু, ব্যাংকবাবু এই মহিলাকে পাঠাতেন জানেন। আমি যখন অজ্ঞান হয়ে গেলাম বাচ্চাটা হওয়ার আগে, তার আগে আমি এনাকেই দেখেছিলাম শেষবারের মতো। আমার মনে আছে খুব ভালো করে, খুব ভালো করে মনে আছে। বৌদি, তুমি কি একটু পরীক্ষা সামলাও? আমার মনে আছে, আমার সবটা একদম পরিষ্কার মনে আছে। আমার কথা তোমরা বিশ্বাস করো? শান্ত হয়, এখানে বস, আমার সঙ্গে আয়। হ্যাঁ হ্যাঁ, জানি, আমরা সব জানি, সব বিশ্বাস করছি তোমার। তুমি বসো, বসো বসো। হ্যাঁ বলুন। ফড়িং ম্যাডাম যা যা বলছিলেন, মানে উনি প্রেগন্যান্ট থাকাকালীন আপনি ওনাকে চেক আপ করতে যেতেন, এটা কি সত্যি? সত্যি। আপনি ডেলিভারিটা করিয়েছিলেন? করিয়েছিলাম। ডেলিভারির পর বাচ্চাটাকে কোথায় নিয়ে যাওয়া হয়? কি হলো? আপনি কিছু বলছেন না কেন? কেন বলছেন না আপনি কিছু? আমার বাচ্চাটাকে কোথায় লুকিয়ে রেখেছেন? কোথায় লুকিয়ে রেখেছেন বলুন আমার বাচ্চাটাকে। আমরা সবাই আপনাকে ভালোভাবে জিজ্ঞেস করছি, বাচ্চাটা কোথায় আছে প্লিজ বলে দিন। ম্যাডাম, একমাত্র আপনিই পারবেন বাচ্চাটাকে ফিরিয়ে দিতে। কোথায় আছে বাচ্চাটা বলুন প্লিজ। দেখুন ম্যাডাম, আপনি না বললে কিন্তু আপনারই ক্ষতি। স্বীকার করে নিলে শাস্তিটা একটু কমই হবে। বলছি তো অফিসার, আমি এ ব্যাপারে কিচ্ছু জানি না। জানেন না মানে? আপনি তো এক্ষুনি বললেন যে আপনিও চিকিৎসা করেছেন, আপনি ডেলিভারি করিয়েছেন, এখন জানেন না? হ্যাঁ, করিয়েছিলাম। পেশেন্ট কল এলে আমরা ডাক্তাররা যেভাবে চেক আপের জন্য যাই, এটাও সেরকমই ছিল। আর ডেলিভারির দিনও সেম ছিল। আমি গেছি, ডেলিভারি করিয়েছি, আমাকে পেমেন্ট দিয়ে দেওয়া হয়েছে। আর তারপর মা বেবি দুজনেই সুস্থ আছে দেখে আমি চলে এসেছি। ডেলিভারিটা কোথায় হয়েছিল? যেখানে আমি ওনাকে দেখতে যেতাম সেখানেই। আপনি আপত্তি করেননি? মানে আপনি হসপিটালে নিয়ে যেতে বলেননি? হ্যাঁ বলেছিলাম, অবশ্যই বলেছিলাম। আর পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল, ওনার ওয়াটার ব্রেকও হয়ে গেছিল। তাই ওখানে সব রকম অ্যারেঞ্জমেন্ট ছিল বলে আমি সেখানেই ডেলিভারি করিয়ে দিই। আর তা না হলে মা এবং বাচ্চা দুজনেরই ক্ষতি হতে পারত। তারপর? বললাম তো অফিসার, তার পরের ঘটনা আমি কিছুই জানি না। একটু দয়া করুন আমাদের। এই মেয়েটা না জিমন্যাস্টিক খেলতো, খুব ছটফটে, খুব প্রাণবন্ত ছিল। একটা বছর ওর উপর দিয়ে কি ঝড় বয়ে গেছে। মেয়েটাকে ফিরে পেলাম, তাও এই অবস্থা। আপনি বলুন না, একটা বাচ্চা ছাড়া মা কিভাবে বাঁচে? দয়া করুন আমাদের, একটু বলুন না, ডেলিভারির পরে ওরা বাচ্চাটাকে কোথায় রেখেছিল? বাচ্চা জন্ম দেওয়ার পরে মায়ের কাছে না থাকাটা মায়ের যে কত কষ্টের, তা তো আপনি বোঝেন। বলুন। দিদি, আপনিও তো একজন মহিলা, বলুন অন্তত ফড়িংয়ের মুখের দিকে তাকিয়ে বলে দিন। দিন না দিদি, বলে দিন না। দেখুন ম্যাডাম, আপনি এখানে না বললে আপনাকে অন্যভাবে ট্রিট করা হবে। আর এই কেসটা যতদিন না সলভ হচ্ছে, আপনাকে ততদিন পুলিশ কাস্টাডিতে রাখা হবে। সেটা কি আপনার কেরিয়ারের পক্ষে খুব একটা ভালো হবে? আমি তো বারবার আপনাকে বলছি অফিসার, আমি কিচ্ছু জানি না। আমার কাছে নর্মালি একটা ফোন এসেছিল, আর আমি সেভাবেই ওনাকে দেখতে যাই। আর ইউজুয়ালি কোনো পেশেন্ট প্রেগনেন্ট অবস্থায় যে ডাক্তারের কাছে চিকিৎসা করায়, তার হাতেই ডেলিভারি হয়। এক্ষেত্রেও সেটাই হয়েছে। আচ্ছা ডাক্তার, আমার কি হয়েছিল? ছেলে না মেয়ে? আপনার ছেলে হয়েছিল। আমার ছেলে হয়েছিল? মা, আমার ছেলে হয়েছিল। মা, অর্জুনবাবু, আমার ছেলে হয়েছিল। আমার ছেলে হয়েছিল। আপনার এতদিন পরেও মনে আছে যে ওনার ছেলে হয়েছিল? সার্টেনলি স্যার, এটাই তো আমাদের কাজ। 6 মাস কেন, 6 বছর আগের কোনো ডেলিভারি কেস যদি আপনার কাছে জানতে চান, আমি সেটাও আপনাকে বলে দিতে পারবো। আর তাছাড়া এই কেসটা তো একটু অন্যরকম ছিল, তাই। তার মানে ডেলিভারির পর বাচ্চাটাকে নিয়ে কি হয়েছিল সেটা আপনি জানেন না? না অফিসার, আমি জানি না। বেবি সুস্থ ছিল, মা সুস্থ ছিল, ব্যাস এটুকুই। আর অ্যাড্রেসটা, মানে আপনি যে বাড়িতে চেক আপ করতে যেতেন, যেখানে ডেলিভারি হয়েছিল, সেই বাড়ির অ্যাড্রেসটা? অ্যাড্রেসও আমি জানি না স্যার। আসলে একটা গাড়ি চেম্বার থেকে আমাকে ঠিক সময় মতো পিক আপ করতো, আবার গাড়িতে করেই পৌঁছে দিত। তাই
আচ্ছা, কোন দিকে নিয়ে যেত অ্যাটলিস্ট সেটুকু তো বলতে পারবেন, একটা আইডিয়া তো হবে। এক্সট্রিমলি সরি, আসলে কখনো প্রয়োজন পড়েনি, আমি জানি না। বেশিরভাগ সময়টাই রাতে যেতাম ওখানে, তাই বাইরের সেরকম কিছু লক্ষ্যও করিনি। বেশ ভেতর দিকে ছিল জায়গাটা। তবে একটা ব্যাপার আমার মনে আছে, অনেক দিন আমি ভিন্ন ভিন্ন রাস্তা দিয়ে গেছি ওই একই জায়গায়। ওটা আপনি যাতে রুটটা বুঝতে না পারেন সেই জন্যই ওই ব্যবস্থা। ব্রিলিয়েন্ট। আচ্ছা, আপনি গাড়ির নাম্বারটা কি মনে করতে পারবেন? না স্যার, আর তাছাড়া রোজ এক গাড়ি আসতোও না। বেশ। আচ্ছা, ওই বাড়িতে ফড়িং ম্যাডামের সাথে আর কে কে থাকতেন? আমি দুজনকে দেখেছি, একজন ভদ্রলোক আর একজন ভদ্রমহিলা, বেশ স্মার্ট ভদ্রমহিলা। বেশ। কিঙ্করবাবু, আজকে আমরা যাচ্ছি, ওনার সাথে আমার কিছু কথা আছে। আর ফড়িং ম্যাডাম, আমরা খোঁজ চালিয়ে যাচ্ছি, কোনো রকম খোঁজ খবর পেলেই আমরা আপনাদেরকে জানাবো। আপনাকে একবার আমার সঙ্গে থানায় যেতে হবে, কিছু ফর্মালিটিস আছে। শিওর, টেক কেয়ার। আশা করি আপনি খুব শিগগিরই আপনার বাচ্চাকে পেয়ে যাবেন। চলুন, এই ওনাকে নিয়ে চলুন। যে হবে না দিদি ভাই, আমি কিছু বুঝতে পারছি না গো। আমার আর সত্যি বুঝে ভালোই লাগছে না। দূর চেচকাম্মা, প্লিজ এখন থাকে এগুলো। অর্জুন, তুই যা, ফড়িংকে নিয়ে ঘরে যাও, রেস্ট নিয়ে একটু যা বাবা, ঘরে যা। ফড়িং, ফড়িং, অনেক তো ধকল গেছে, একটু চা বানিয়ে দেবো? হ্যাঁ, নিশ্চয়ই মাথাটা ধরেছে। ফড়িং, বলো না চা খাবে, আমি বানিয়ে দিচ্ছি। না না, আমার কিছু চাই না, আমি শুধু আমার বাচ্চাটাকে চাই, আমার আর কিছু চাই না, আমি কিছু খাবো না। ফড়িং, পুলিশ তো ট্রাই করছে, আর আমার যতটুকু মনে হলো ডাক্তারও কিন্তু মিথ্যে কথা বলছিলেন। শুধু শুধু পুলিশের ভরসায় থাকলে হবে না অর্জুন বাবু, আমাদের বাচ্চাটাকে খুঁজতে হবে, আমাদের নিজেদেরকেই খুঁজতে হবে। পুলিশের পুরো ভরসা করলে হবে না। ডক্টর তো কিছুই বলতে পারলেন না, কিন্তু বাচ্চাটা কোথায় আছে সেটা তো নেহা বলতে পারে। হ্যাঁ, তাহলে নেহাকে স্পট করলে তো সবটা জানা যাবে, তাই না? রাইট। হ্যাঁ, বুঝতে পেরেছি, কিন্তু পুলিশ অফিসার তো বললেন যে বিনা কারণে ওকে ধরা যাবে না। কি করে? না না, আমরা তো কথা বলতেই পারি না বড়দাদা, আমরা তো কথা বলতেই পারি। আমাকে ব্যাংকবাবুর মুখোমুখি হতে হবে, আমাকে ব্যাংকবাবুর মুখোমুখি হতে হবে। ফরিন, তুমি এসব কি বলছো বলো তো? তুমি জানো না বাবু কিরকম হিংস্র হয়ে গেছে? ওর সাথে পারবে নাকি তুমি? মেজ, ফরিন বাবুর মুখোমুখি হবে, ওর লড়াইটা ও লড়ে নেবে, আমরা সবাই আছি ওর পাশে, কিন্তু ওকে লড়তেই হবে। সন্তান হারানোর কি কষ্ট সেটা তো আমরা বুঝি মেজ। ফরিনকে আমি এই যন্ত্রণা ভোগ করতে দেব না, ও ওর বাচ্চাকে ফিরিয়ে আনবে। ফরিন, তোকে লড়তে হবে। বৌদি, মানে বাবুর যা রূপ দেখেছি সে তো মানে রীতিমতো আমরাই ভয় পাচ্ছি। আর আমরা কি পারবো বাবুর সঙ্গে? আর তুমিও কি পারবে? পারতে তো হবেই, উল্টো দিকে যেই থাকুক না কেন, সে যদি আমার পেটের সন্তান হয়, এত ঘৃণ্য অন্যায়কে আমি কখনো প্রশ্রয় দিইও নি আর দেব না। ফরিন, আমি তোর পাশে আছি রে। আমরা সবাই আছি ফড়িং, আমরা সবাই তোর পাশে আছি। হ্যাঁ রে ফড়িং, আমরা আছি তো। ভরসা রাখুন, বাচ্চাটাকে আমরা নিশ্চয়ই ফিরে পেয়ে যাব।